এটা এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের গল্প, যেখানে সবাইকে ভালোবাসা হয়, কিন্তু সমানভাবে নয়। বাবা রাফিকে বললেন, বাজার থেকে সবজি নিয়ে আয়, এই টাকা নে। নীলা আস্তে। বাবাকে বললেন, আজ আমার স্কুলের প্রজেক্টের বইটা আনবে? বাবা বললেন, তুমি এসব নিয়ে ভাবো না, ঘরে মাকে সাহায্য করো, বই পরে দেখব। মা নরম স্বরে নীলাকে বলেছেন, মেয়ে মানুষ, ঘর সামলাতে শিখতে হবে মা। নীলা সে মনে মনে ভাবতে লাগল, এভাবেই সুযোগগুলো কখনো কখনো দরজার সামনেই বন্ধ হয়ে যায়। পরের দিন স্কুলে নীলা শিক্ষক জিজ্ঞেস করলেন, নীলা, তুমি পুরো ক্লাসে সেরা, বড় হয়ে কি হতে চাও? নীলা আত্মবিশ্বাসে বললেন, স্যার, আমার স্বপ্ন, আমি ডাক্তার হতে চাই স্যার। শিক্ষক গম্ভীর, অনুপ্রেরণামূলক নীলার দিকে তাকিয়ে বললেন, তোমার স্বপ্ন সত্যি হতে পারে যদি পরিবার তোমাকে সুযোগ দেয়। পরের দিন শিক্ষক নীলাদের বাড়িতে। শিক্ষক নীলার বাবা মায়ের সঙ্গে বসে কথা বলছেন। শিক্ষক বললেন, আপনাদের মেয়েটা ভীষণ মেধাবী, তাকে পড়তে দিন, আপনাদের এই মেয়ে একদিন আপনাদের মুখ উজ্জ্বল করবে। নীলার বাবা কিছুটা দ্বিধায় হয়ে বললেন, স্যার, মেয়ে মানুষ নিয়ে সমাজে কথা ওঠে, তাছাড়া নীলার ভবিষ্যৎ নিয়ে আমরা কখনো চিন্তাও করিনি। শিক্ষক হাসি বললেন, সমাজ বদলায়, কিন্তু প্রতিভা থেমে থাকে না। মেয়ে হলেই তার ভিতরে কোনো প্রতিভা থাকতে পারে না। আল্লাহর সৃষ্টি সকলেই ছেলে মেয়ে উভয়। মা বাবা চুপচাপ ভাবনায়। হঠাৎ এক রাতে রাফি অসুস্থ, সবাই চিন্তিত। মা অস্থির, চিন্তায়। কি করবে এখন? নীলা বললেন, মা চিন্তা করো না, আমি পাশের ডাক্তারখানায় খবর দিই। নীলা দ্রুত ব্যবস্থা নেয়। ডাক্তার আসে, রাফি কিছুটা সুস্থ হতে থাকে। রাফির সুস্থতা দেখে মা বাবা কিছুটা চিন্তামুক্ত। বাবা নীলার দিকে তাকায়, অবাক ও কৃতজ্ঞ। নীলার বাবা বুঝতে পারলেন, মেয়েরা যখন দায়িত্বের সুযোগ পায়, মেয়েরাও হয়ে ওঠে পরিবারের শক্তি। নীলার বাবা পরিবারের সবাইকে ডেকে বসায় এবং আবেগ নিয়ে বলেন, নীলা, আমি ভুল করেছি মা, ছেলে মেয়ের কোনো ভেদাভেদ হয় না, আমার এরকম করাটা অন্যায় হয়েছি মা। আজ থেকে তোমার পড়াশোনার সব ব্যবস্থা আমি করব মা। তুমি ডাক্তার হতে চাও, তোমার স্বপ্ন পূরণ করব। মা হেসে বললেন, আমরা দুজনেই তোমার পাশে আছি। রাফিও হেসে বোনকে বললেন, তুই ডাক্তার হবি, আমি তোর প্রথম রোগী। রাফির কথা শুনে সবাই হেসে দিল।